নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নতুন খবর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভয়াবহ পরিস্থিতি, ঝড় বৃষ্টি আর শিলাবৃষ্টিতে আলুর চাষে কিন্তু বড়সড় ক্ষতির আশঙ্কা। অনেক জায়গায় জমিতে পড়ে আছে আলু, আর তার উপর লাগাতার বৃষ্টি। ফলে সামনে আলুর দাম কিন্তু হু হু করে বাড়তে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আজকের আনুমানিক আলুর দাম আর সামনে কতটা বাড়তে পারে সবকিছু বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রাকৃতিক দুর্যোগ ও আপডেটের উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে চাষিরা এখন চরম বিপদের মুখে পড়েছেন। অনেক চাষির আলু এখনো জমিতে রয়ে গেছে, আর বৃষ্টির ফলে কিন্তু জলে ডুবে সেই আলু নষ্ট হয়ে গিয়েছে অলরেডি। বিশেষজ্ঞরা বলেছেন যে এভাবে চলতে থাকলে কোল্ড স্টোরেজও কিন্তু ঠিক মতো ভর্তি হবে না। ফলে সামনে বাজারে আলুর বড়সড় ঘাটতি দেখা দিতে পারে। দাম বাড়ার আশঙ্কা, এই পরিস্থিতির কারণে বাজারে ইতিমধ্যেই আলুর দাম কিন্তু বাড়তে শুরু করেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আলুর দাম দুগুণ পর্যন্ত যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশেও একই পরিস্থিতি, ফলে সেখানেও কিন্তু আলুর দাম বাড়ছে, যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। তো চলুন এবার জেনে নেওয়া যাক জেলাভিত্তিক আজকে বাজারে আলুর বাজার দর ঠিক কত টাকা রয়েছে। তো প্রথমে দক্ষিণবঙ্গ, তো দক্ষিণবঙ্গ হুগলি সিংগুড়ি জ্যোতি আলু 180 থেকে 195 টাকা, রেডি 220 থেকে 235 টাকা। এরপরে হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের জ্যোতি আলু 180 থেকে 190 টাকা, আর রেডি আলু হলো 220 থেকে 240 টাকা। বাঁকুড়া, বাঁকুড়া কোতলপুর ও সোনামুখীতে জ্যোতি আলু 170 থেকে 185 টাকা, আর পয়েন্ট লোড কিন্তু 210 থেকে 230 টাকা। পূর্ব বর্ধমান জামালপুর, পূর্ব বর্ধমান জামালপুরে জ্যোতি আলু 175 থেকে 190 টাকা, পয়েন্ট হচ্ছে 220 থেকে 240 টাকা। পশ্চিম মেদিনীপুর গড়বেতা, এখানে জ্যোতি আলু 175 থেকে 190 টাকা। পূর্ব মেদিনীপুর জ্যোতি আলু 180 থেকে 200 টাকা। হাওড়া, হাওড়াতে জ্যোতি আলু 175 থেকে 200 টাকা। তারপরে কলকাতা, কলকাতাতে পাইকারি জ্যোতি আলু হচ্ছে 200 থেকে 220 টাকা। এরপরে নদিয়া, নদিয়াতে জ্যোতি আলু 175 থেকে 190 টাকা। এরপরে উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে জ্যোতি আলু 180 থেকে 200 টাকা। দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে জ্যোতি আলু 170 থেকে 175 টাকা। পুরুলিয়া, পুরুলিয়াতে জ্যোতি আলু 160 থেকে 175 টাকা। এরপরে হচ্ছে হলো উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গে হলো ধূপগুড়িতে জ্যোতি আলু 210 থেকে 230 টাকা, পয়েন্ট আলু হচ্ছে 250 থেকে 270 টাকা। কুচবিহার, কুচবিহারে জ্যোতি আলু 210 থেকে 230 টাকা, পয়েন্ট হচ্ছে 235 থেকে 255 টাকা। জলপাইগুড়ি, জলপাইগুড়িতে জ্যোতি আলু 200 থেকে 220 টাকা, আর সুপার হচ্ছে হলো 260 থেকে 280 টাকা। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে জ্যোতি আলু হলো 210 থেকে 230 টাকা। দার্জিলিং, দার্জিলিংয়ের জ্যোতি আলু হলো 220 থেকে 240 টাকা। মালদা, মালদাতে জ্যোতি আলু হলো 180 থেকে 200 টাকা। এরপরে উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে জ্যোতি আলু 170 থেকে 190 টাকা। এরপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জ্যোতি আলু হলো 175 থেকে 195 টাকা। আর স্পেশাল আলুর দাম হচ্ছে হলো পোখরাজ আলু 180 থেকে 220 টাকা, আর লাল হেলান্ড হচ্ছে হলো 320 থেকে 350 টাকা। তো এই ছিল কিন্তু বাজারে কিন্তু আজকের আলুর বাজার দর। তো বন্ধুরা, পরিস্থিতি কিন্তু খুবই সংকটজনক। আবহাওয়া যদি এমনই থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম আরও বাড়তে পারে। তাই বাজারে যাওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে যাবেন। এই কিছুদিন পরেই কিন্তু বাজারে যে দাম রয়েছে বর্তমানে, সেই দামের থেকেও কিন্তু দ্বিগুণ দাম বাড়তে পারে, এই আশঙ্কাই করছে কিন্তু আলুর বিশেষজ্ঞরা। তো এই ছিল কিন্তু বাজারে আজকে আলুর দাম, কোন কোন জেলায় কত টাকা আলুর বাজার দর রয়েছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। যদি এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।